মাগুয়ারে জনমে জবা হব এই বিনতি মাগো চরণ পাব ধন্য হব আহারামে কাঁদব না মহাগো আহারামে কাঁদব না আর জনমে জবা হব চরণ পাব ধন্য হব আহারামে কাঁদব না মহাগো আহারামে কাঁদব না আর জনমে কতই না জন ফুলের বাগিচা মায়ের জন পাই গো জবা শুধুই মায়ের ইচ্ছা কতই না গো জন ফুলেরিও বাগিচা পায়ের জন পাই গো জবা শুধুই মায়ের ইচ্ছা তাই জাগে জবা হব তাই জাগে জবা হব আর কিছু চাহিব না ভগবা আহারামে কাঁদব না মহাগো আহারামে কাঁদব না আর জনমে জবা হব এই মাগো চরণ পাব ধন্য হব আহারামে কাঁদব না মহাগো আহারামে কাঁদব না আর জনমে জটিলা ও দিদি জটিলা ও দিদি জটিলা দিদি জটিলা ও দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে আল একটু আগে কি বলেছিল ভাইরা বলে ঝাঁটা পিটবো গর্দান নেবো কত কি কথা এখন বলে দিদি দিদি বলে যেন ফুলে উঠছে ও দিদি তোর সঙ্গে একবার কথা বলবো না ও দিদি তুই রাগ করেছিস রাগ করবো না বল আরে কেন বল এতগুলো ভক্তের সামনে কি করে বলি ঝাঁটা পিটবো গর্দান ওই এই জন্য তুই রাগ করেছিস আরে দিদি তোর একটু ভুল হয়েছে কেন রে ভুলটা কি জানিস তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না আর যদিও বা এসেছিস যদি আগে পরিচয়টা দিতিস আমি তোর দিদি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না এই রে এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে কি গো মায়েরা
আমি যদি বলতাম আরে জটিলা আমি তোর দিদি রে দিদি, তাহলে এই ভাষাটা শুনতে হতো না। একদম নয়। জানে অন্যকে, ওইলা উল্টা পাল্টা ছেড়েছে। বাদে বাদে জটিলা আচ্ছা বাদ বাদ দিয়ে দে। দিই। বল তা বল। দিদি অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস। হ্যাঁ রে। তা বস বস। কি গো মায়েরা, বোন বাড়িতে এসেছি, ভালো মন্দ খাবো দাবো, তারপর তখন বাড়ি যাবো নাকি? বেশ বেশ, বল বল বল। তা বলছি শোন, কতদিন এ কতদিন হ্যাঁ। দেখিনি তোমায়, নিয়া পুড়ে যাও তোর গাল ভোলানি কথা। তবু আহ, মনে পড়ে মনে পড়ে তব মুখ খানি। পালা রেখি ওলা উঠে একদিন মনে পড়ে না, আজকে যা মনে পড়ছে। আরে দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে। আচ্ছা বল। তা বলছি ছোট স্মৃতির নপুরে আজও তবু ছায়া পড়ে তারে। কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নূপুরের মন, আজও তবু ছায়া পড়ে প্রাণে। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখ খানি। স্মৃতির নূপুরে আজও তবু ছায়া পড়ে তারে। কতদিন দেখিনি তোমায়। বাবা আহা, কি ভালোবাসা। রাধে রাধে। কি গো মায়েরা, এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো, তাই না? তাই বলে কি জটিলা, হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ওই ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, মনের ভুলে বিরহ নামে। ওই ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, মনের ভুলে বিরহ নামে। মন থেকে কি তারে বোঝা যায়, তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো জয় গৌরাঙ্গ ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। তারে কি গো ভোলা যায়। তারে কি গো ভোলা যায়। আরে জটিলা, হ্যাঁ দিদি বল। অনেক তো কথা হলো। হলো তো। আরে তোদের যে আগে যে গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ। এখন তা আছে? ও দিদি কি রে? আরে আছে মানে কি, আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। বাবা 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দুধ তো কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই আর অবশ্যটা ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কেন জানিস, মানে এখন দুধের বাজার তো কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। তাই তাই ভক্তনীর ভক্তি মায়েরা, আজকাল মানুষ কেউ দুধ খাচ্ছে না। অল্লাঠা দুধ খেলে পেটে গ্যাস হয়, পেট ফুলে লাউ হয়ে যায়। দুধ খেলে নাকি পেটে গ্যাস হয়ে পেট ফেলে লাউ হয়ে যায়। তাই না মায়েরা? এখন মানুষ দুধের বদলে সেইটা খাচ্ছে। যতক্ষণ নাই খেয়া খালে পরে মানে যতক্ষণ না পা টলছে খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে তাই না? খেয়ে যাচ্ছে। আচ্ছা মায়েরা,
আপনাদের এখানে প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোক দেখাতে হবে, লোক না দেখালে আমার ভানে পা দেবে না বলেছিলাম। আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? কত করে দুধের কেজি কত করে বলুন? 30 টাকা। 30 টাকা দুধ মনে ডিস্টার্ব আছে এবার। আমাদের ওখানে কত দাম জানেন? মিনিমাম 70 টাকা 80 টাকা বলে। হ্যাঁ না 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 30 টাকা 40 টাকা 70 টাকা হতে পারে, হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম, মানে যার যেমন দুধ তার তেমন দাম, তাই না? যে বৌদিরা আপনারা যেটা বলছেন যে 40 টাকা 30 টাকা, এই বৌদিরা কি করে? এক পা দুধে 3 পা জল মারে, ওলাটা দুধে ছানা কাটবে, তাই তো। হ্যাঁ দুধে ছানা কাটবে? হ্যাঁ কাটবে না। আর আমাদের ওখানে কেন 80 টাকা 70 টাকা না, একবার কোয়ালিটি দুধ, মানে কোয়ালিটি দুধ। আছে আমাদের ওখানে। মিনিমাম এক পা দুধে 6-7 কেজি ছানা। বুড়ি বলে কি এক পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে। দুধ এক পুয়ো। বুড়ি জি জল মারে ওইলা গায়ে বাজে জল। আচ্ছা তুমি বলো তো মায়েরা, মোটা দুধে বেশি ছানা পড়বে? তাহলে ঝগড়া করে বলো হ্যাঁ কি এমন দুধ, কেমন কি এমন দুধ করছে। হ্যাঁ আচ্ছা বাদ দাও, 40 টাকা করেই ধরি। 40 কত হয়? কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, কত? 100। জটিলাকে 100 টাকা বলে দে। অল আউটটা ডিগ বাজি ওই মাইক ম্যানের গায়ে যা পড়লো বলে দেখো। বলি জটিলা লো, আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে। আরে মথুরা বাজারে কি হয়েছে বলবি তো? 100 টাকা কিলো দরে দুধ বিক্রি করছে। 100 টাকা। 100 টাকা। হ্যালো ও দিদি, এ শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে রি বল। তাহলে চল রে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব। যাব। আর যেতে যেতে বলবো, কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। ঠিকই পৌঁছে যাব। মোরা চলে যাব। ঠিক পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? আরে মথুরা বাজারের পথ তা অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাই কি করে বল? মায়েরা ওখানে যে মোর কি হবে মিছামিছি বলেছি আর কি। জটিলা হ্যাঁ বল। কিন্তু যেতে পারবি না। আরে না দিতে পারবো না। শোন, তোর মেয়েকে নিয়ে যেতে পারবো না। ও আমার মেয়ে। আরে না ঠিক আছে তাহলে বল। বলি শোন, হ্যাঁ বল। উপায় কিছু কি আছে? আরে শোন, একটা উপায় আছে। কি বলতো? তবে শোন, আমি আমার বৌমাকে পাঠাতে পারি। পারো? হ্যাঁ পারি। সত্যি বলছি? যদি আমার শর্তটা মেনে নিস। কি সত্য বলো? আমার বৌমাকে যদি ছেলে আসার আগে আচ্ছা। আমার বৌমাকে বাড়িতে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। রাজি? হ্যাঁ রাজি। जियो मियां बीबी राजी तो क्या करेगा काजी क्या करेगा काजी क्या करेगा काजी। ठीक है मायरा पाखी জটিলা এবার বুড়া আঙুল চুপ। হাই রে জটিলা কি ভুল করলি। হরে কৃষ্ণ কমিটি বাবুদের বিরুদ্ধে অনুরোধ, যে সকল ভক্তরা এখনো প্রসাদ ভান্ডি চলে যান, প্রসাদ পেয়ে তারপর হরিনাম শ্রবণ করুন। যে সকল ভক্তরা এখনো প্রসাদ ভান্ডি চলে যান, প্রসাদ পেয়ে তারপরে হরিনাম শ্রবণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জটিলা হ্যাঁ দিদি বল। তাহলে বৌমাটিকে পাঠিয়ে দে। ঠিক আছে, আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ মাসি।
শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো আমি কত সময় গিয়েছি? 5 মিনিট হয়নি গিয়েছি গিয়ে আসছি। এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না, যার জন্য করি চুরি সেই দিয়ে আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সাথে কথা বলা উচিত? একদম না। একবার উচিত না। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে তোমাকে ওই দধি দুগ্ধের পসরা নিয়ে যেতে হবে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ প্রণাম করে যাও। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। জয় রাধে। বলি মাসি, মাসি সোনা মাছি, মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি। যেন আমাকে ধান কুটা কল বেছে। পেয়েছি তো। মাসি সোনা মাছি, তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি। মিয়া পুড়িয়া ললিতা তোর মরণ হয়নি। ওলাটা মাসিকে মাছি গুয়া মরুল। এত ঘরের গরমে ঠান্ডা স্ট্রোক হয়ে পড়ে তোর মরণ নেই। নিয়া পুরু তো। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো তো? গরম পড়েছে, হ্যাঁ গেছে মাথা খারাপ হয়ে। কেন? দেখো তোমার উপরে রাগ করেছে। আমি কি করেছি গো? আমি কি করেছি? কেন? আমার উপরে রাগটাকে ছাড়ছে কেন? কি বলছো? বলে তোর বাবা মাছি আর কি বলেছো? বলে এত বড় স্ট্রোক হয়ে মরবে, তুমি মরুনি। বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেবো মানে? বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষ মতো ধরতে নেই। এত বড় কথা বলেছে তাকে আমি ছেড়ে দেবো? আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিচ্ছে, বাদ দিয়ে দাও। ছাড়া যাবে? বলে তুলে নিয়ে বাড়ি যাবে। দেখো বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের মতো ধরতে আছে, ধরতে নেই। শোনো বাদ না, দিয়ে দাও। শুধু তোমার কথা মতো বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে তাহলে দাও। বুড়িকে কিন্তু আজ আমি ছাড়তাম না। হ্যাঁ এখন কি করে যায় বলো? শোনো রাধে, বলো। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ। মাসি হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। আমি? তুমি নয় কি আমি? হবে। হবে হবে। আরে চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ চেষ্টা করে দেখি। শোনো না মাসি, বুড়ির আবার রাগ হয়েছে। শোনো না মাসি, আবার বুড়ি চারও হয়েছে। চারে চার। রাধে রাধে। আরে উঠছে না তো। উঠছে না? আমি তো জানতাম এ বুড়ি এত সহজে উঠবে না। কি করবো? মাসিকে টেনে তোলো, টেনে তোলো, টেনে তোলো, টেনে টেনে তুলবো? তোলো। টেনে তোলো। বেশ টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না, রাগ তোমার শুধু তোমার, আরে করো না, রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না, রাগ তোমার শুধু তোমার, আরে করো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। হুই তোমার। আর কারণ নিয়া পুড়ে যা তোদের ছটকা। আর কারণ শুনলামি তুমি শুধরাবে না, শুনলামি শুধরাবে না। গরম পড়ছে, চুপচাপ থাকো, বাজে কথা বলবে না। বেশি কথা বলবে না। বেশি কথা বলবে না। বেশি কথা বলবে না। ওই তুই কি ভাবছ? কেন? এ বল, বল। এ বল।
এরা নাকি মথুরা বাজারে যাবে, দেখুন কাণ্ড। নিয়ে পুড়ে যাও, হালকা গরম পড়ছে, গায়ে মনে ঘামাচি বাড়ছে, তার ছটকা উঠছে। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ি হয়ে গেছিল? বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? রাধে বলো, বুড়ি নাকি প্লাস্টিক নাই? মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিন এটা কাহে গো? এটা ধরে বাজাও, কোন কথা লেগে যাবে, ডাং ডাং ধরে কথা লেগে যাবে কপালে মাথা। ভক্তরা কি ইঞ্জিনি জানে? এটা নাকি ইঞ্জিনি? আরে মাসি হাসছে দেখো কেমন। ইঞ্জিনি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে বলো। ভুলে এইবার প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এইবার কে বলবে বলুন না? আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে প্র্যাকটিস। হাডিডিস, হাডিডিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, তার আমরা ভুল ধরতেও ছাড়বে। মাসি ওটা হাটিস দিস না, বলো হোয়াট ইজ দিস? হোয়াট ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট। একবার আমার সঙ্গে কথা বলুন। এটার মানে হচ্ছে একবার আমার সঙ্গে কথা বলবি না। এটা ইংরেজির নমুনা, ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি ইউ বাটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শেখাচ্ছে কেন? এই যে মায়েরা, আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত গো? 100 কোশ্চেনে মিনিমাম 1600 নাম্বার একা তুলে নেই। 100 কোশ্চেনে 1600 নাম্বার? স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1600? মাসি কোন স্কুলে পড়েছিল? এই যে মায়েরা, আপনাদের মতো আমি ওয়ানটে ভর্তি হইনি। তাহলে ভর্তি হও না। ওয়ানটে না ভর্তি কলেজে যে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। কলেজে উচ্চ মাধ্যমিক? আচ্ছা ললিতা, কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। আরে ওই রে ওই রে ওই। বুড়িকে আমি বলছি হয়, আরে বুড়ি বলে ওই রে ওই রে ওই রে। গরমে যেন লুচির মতো ফুলে উঠে, লোক গরমে বাঁচেনি আর লুচির মতো ফুলে উঠে রে বুড়ি। ওকে কি গো, কথা বলতে পারে? কথা বলতে পারে না, শুধু খালি হাসে। ওলা ওঠার পেটে কিছু জিনা করবে না, আর হাসতেও ছাড়বে। আচ্ছা মায়েরা, আপনারা যে হাসছেন, আমার সঙ্গে রসিকতা করছেন, আমি কে জানো? কে গো তুমি? আমি কে জানো? তুমি কে? আমি বেডশিট বাসবো, বেডশিট বাস। মাসি ওটা বেডশিট পাস নয়, বলো বেসিক পাস। বেসিক পাস, বেসিক পাস। এ বেশি জানি। তাছাড়া আমার 3 রোল ও জানো, 3 রোল। মাসি তুমি মন হাসো না কেন? মাসি মাসি তোমার আবার 3 রোল? কি করে? কচি তোরা জানবি, প্রত্যেকটা ক্লাসে 3টা করে সেকশন থাকে। সেকশন থাকে তো, এ সেকশন, বি সেকশন, সি সেকশন। সি সেকশনে 3 জন ছিল। 3 জন ছিলে? এই বৌদি রাজ্যের খরচ আছে, বিশ্ব খরচ। প্রথম এগ রোল ওই অল আউট হয়ে মাইক ম্যান নিয়ে পড়ে যা বুঝা মরছে, এগ রোল আর হয়ে মরছে। আর 2 রোল তোমাদের এখানে যে জেনেটা দিয়ে মরছে তার হচ্ছে। আর লাস্টে কেউ ছিল না, আমি আমার 3 রোল। মাসি তোমার 3 রোল সি সেকশনে? শোনো মাসি, আমি যেটা জানি, যারা এ সেকশনে পড়ে তারা খুব ভালো ছাত্র, আর যারা সি সেকশনে পড়ে তারা নাকি গবে। তোর মাথা আছে? যারা এ সেকশনে পড়ে তারা আছে 1 নম্বর গর্ভেট। গর্ভেট, গর্ভেট নয় মাসি, বলো গবেট। গর্ভেট। আর যারা সি সেকশনে কত সুন্দর ভালো ভালো ক্লাস হয় জানো? কত সুন্দর সুন্দর ক্লাস হয়। কিন্তু মাসি তোমার সি সেকশনে 3 রোল হলো কেন? একে বুঝা। আচ্ছা ললিতা, তোমার মাথা না ছাতা? কেন ভালো করে বলবে তো। মাসি এক্ষুনি বললো না, আপনারা সবাই শুনেছেন যে মাইকম্যানের 1 রোল, জেনেটার ম্যানের 2 রোল। এই মাইকম্যান জেনেটার ম্যান মাসি থেকে সব লিখে নিয়েছে, তাই জন্য মাসির কমে গেছে, মাসির 3 রোল হয়ে গেছে। তো মাসি এ সেকশন বি সেকশন থাকতে তুমি সি সেকশনে যে পড়াশোনা করেছো, আবার 3 রোল লাস্টে, তো তোমার মতো ব্রেনি ছাত্র পাওয়াই যাবে না। হোয়াট ইজ দিস? এই যে মায়েরা, আমি ব্রেনি ছাত্র বলে না,
আমাকে সবাই মোবাইলে লাইট দেয়, লাইট। মাসি ওটা লাইট নয়, তোমাকে ভালো লাগে তার জন্য সবাই তোমাকে লাইক দেয়, লাইক। মাসি যেন অন্ধকারে হারিয়ে গেছে, ভক্তরা বলছে বলে মাসি বাড়ি যাওয়ার সময় একটা লাইট নিয়ে যাবে, কারণ আমাদের এখানে ছেলেগুলো যদি ধরে নেয় মাসিকে তখন কি করে হবে? একে বুঝানা যার হাতিকে আন্ডার প্যান্ট পরে ওই না। জন্য ভালো কথা বলতে নেই। শোনো মাসি, তর্ক বিতর্ক করে লাভ নেই, বাদ দে, বাদ দে। বাদ দিয়ে দাও। শোনো মাসি, গগন অনেক বেলা হলো। প্রথমে আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে দধি দুগ্ধের বর্ষা নিয়ে ভালো করে সাজগুজ করে বেশ। শ্যামামাই মন্দিরে প্রণাম দিতে বলেছে। হ্যাঁ গো রাধা। তাহলে তোমাকে প্রণাম করে নি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তবে রাধে, বলো মাসি। তোমার শাশুড়ি বলেছে শ্যামামার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামামায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবে এই মথুরা বাজারে। কিন্তু মাসি, বলো। তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না। ওগো রাধে, বলো মাসি। সে কথাকে আমি জানি না। শোনো রাধে, তুমি বলবে শ্যামামার, শ্যামামা আমার। তাই তোমার শাশুড়ি শুনবে, তাহলে শ্যামামায়ের নামে জয়ধ্বনি দিচ্ছি। তাহলে মাসি হ্যাঁ প্রণাম গো করে রাধে। দিই। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল।